সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সাহেব এক জায়গায় বলেছেন যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল না করার জন্য ওনাকে কোটি কোটি টাকা অফার করা হয়েছে বা এই জাতীয় একটা কথা। কিন্তু উনি টাকার লোভ করেন নাই এবং আলটিমেটলি আপনারা জানেন যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তো কালকে আবার আদ্দিন হসপিটালের ডাক্তার শেখ মহিউদ্দিন, আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, তো উনি আবার বলেছেন যে না, আমরা স্বাস্থ্যমন্ত্রীর পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরি নেই। তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রীকেই বলেন প্রমাণ করতে। তো ইদানিংকালে এরকম আরও কয়েকটা ইনসিডেন্টস হয়েছে যেখানে মন্ত্রীরা, জেলা পরিষদের প্রশাসকরা বিভিন্ন জনের নামে এরকম কথাবার্তা বলেছেন। কিছুদিন আগে মনে হয় শাহ আলম উনি বলেছিলেন যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদেরকে জড়িয়ে যে এক জায়গায় 5-6 হাজার কোটি টাকার বাজেট করা হয়েছিল বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য, কিন্তু কাজকাম করা হয়নি। তো ওনারা একটু ইমপ্লাই করেছেন যেন সেই টাকা পয়সা মেরে দেওয়া হয়েছে। আবার কদিন আগে কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক বললেন হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন ওনারা ওনাদের এলাকায় প্রচুর টাকা প্রথমে বললেন এমনভাবে যেন লুটপাট করে নিয়ে গেছে। পরে যখন হাসনাত আবদুল্লাহ আবার চ্যালেঞ্জ করেছে তখন বলেছে যে না, আমি নিয়ে গেছে বলি নাই, ওনাদের এলাকায় বরাদ্দ দিয়েছে। তো পয়েন্ট হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী সাহেব এখন বলেছেন ওনার পিছনে ওনাকে কোটি কোটি টাকা অফার করা হয়েছে, মানে ঘুষ দেওয়ার কথা। তো সেটার জন্য বাংলাদেশে তো ঘুষ দেয়া নেওয়া হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। সেটা পাবলিকলি এখানে ওখানে বলাটা একটু কেমন। তার থেকে আইনগত ব্যবস্থা নিতে পারতেন যে আমাকে ঘুষ অফার করেছে। তো এখন যেমন হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে প্রমাণ করেন, তো এখন যদি স্বাস্থ্যমন্ত্রী মহাশয় চুপ করে থাকেন তাহলে মনে হবে উনি মিথ্যা কথা বলছেন। এর আগে শাহ আলমকেও আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বলেছিল যে 2-3 দিনের মধ্যে প্রমাণ দিতে, উনিও চুপ করেছিলেন পরে। তো জিনিসটাতে মিনিস্টারদের যেমন নিজের একটা ইমেজ নষ্ট হয়, তেমনি সরকারেরও ইমেজ নষ্ট করতেছে। সেই কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকও প্রথম এমনভাবে বলল যে হাসনাত আবদুল্লাহ আরেকজন এরা সব টাকা পয়সা নিয়ে গেছে, কিন্তু পরে যখন চ্যালেঞ্জ করেছে তখন বলল না, নিয়ে যাওয়ার কথা বলি নাই, বলেছি যে মানে ওনাদের এলাকায় বরাদ্দ করা হয়েছে। তো এগুলিকে আমি বলবো যে একটু ফাউল টকের পর্যায়ে পড়ে যায়। আপনাদের মনে আছে শেখ হাসিনার আমলেও মন্ত্রী, মিনিস্টার, যে কাদের সাহেব, কাউয়া কাদের যাকে বলতো, শেখ হাসিনা হারসেলফ, ওনারা অনেক উল্টাপুল্টা কথা বলতেন। তো বলে মানুষের মাথা গরম করে দিত, মানুষ বিরক্ত লাগতো। ইভেন শেখ হাসিনা বলতো যে মাংসের দাম বেড়ে গেছে, গরুর মাংস খাওয়ার দরকার নেই, কাঁঠাল রান্না করে খান, আমরাও খাই। তো বুঝেন উনি কাঁঠাল রান্না করে খায় মাংসের জন্য। তারপরে আরেক মন্ত্রী একবার বলে বসলেন উনি তাহাজ্জুদই পড়েন নাকি 100-200 রাকাত। তো এখন এই সমস্ত বলে মানুষের কাছে ফালতু বনে যাওয়া। তো সেই জন্য সেই সরকারের উপর অন্যান্য জিনিসের সাথেও এগুলির জন্য মানুষ আরও চরম বিরক্ত হয়েছিল। তা আমি বলবো যে এখনও এই সরকার নতুন, বিএনপি সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারের উচ্চপদস্থ যারা রেসপন্সিবল পিপল, আপনাদেরকে বলবো যে আপনাদের মন্ত্রী, মিনিস্টার, সরকারের যে সমস্ত ক্লোজ অ্যাডভাইজার, এদেরকে একটু পরামর্শ দিবেন যেন পাবলিকলি খামাখা উল্টাপুল্টা কথা না বলে। কারণ এতে ওনাদের নিজেদের যেমন ইমেজ নষ্ট হবে, সরকারের ইমেজ নষ্ট হবে, এবং সব কিছুর ইমেজ নষ্ট হওয়া মানে সরকার প্রধান তারেক রহমান সাহেবেরও ইমেজ নষ্ট হবে। তো এই জন্য বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিদের, পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের কথা কম বলতে হয়। যত কথা কম বলবেন তত মান মর্যাদা বেশি হয়। আর যদি আপনার সাথে কোনো ইল্লিগাল কিছু হতে লাগে, দেশে আইন কানুন আছে, সেগুলির ব্যবস্থা করেন। কিন্তু এখানে ওখানে সস্তা জনপ্রিয়তার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উল্টাপুল্টা কথা না বলাই ভালো। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো যেগুলি অ্যাভয়েডেবল সেই সমস্ত জিনিস যেন করা না হয়। আপনাদের মন্ত্রী, মিনিস্টারদের মিটিংয়ের সময় ওনাদেরকে ডাইরেক্ট বলতে হবে যে
খামাখা কথা বলে মানুষের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করবেন না, তাতে সরকারের ইমেজ নষ্ট হবে।